আজকের এই ভিডিওটা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা ফেসবুকে মোটামুটি একটা ভালো গ্রো করেছেন, আপনাদের 4-5 হাজার বা 10,000 বা 20,000-এর মতো ফলোয়ার্স হয়েছে, মোটামুটি আর্নিং শুরু হয়েছে। এই ধরনের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলগুলো কিন্তু এখন অনেকের টার্গেটের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু আমাদের দেশের ভিতরে রয়েছে অনেকেই, তারা কিন্তু টার্গেট করে রেখেছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটাকে হ্যাক করার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যেই তৈরি করা যারা মূলত এই বিষয়গুলো সম্পর্কে এখনও সচেতন না। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুকের প্রোফাইল ওপেন করেছি। এই প্রোফাইলটার যদি আমি এখন নোটিফিকেশন অপশনে যাই তাহলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এই ফেসবুকের আন্ডারে যে পেজগুলো রয়েছে সেই পেজ বা এই ফেসবুক আইডিকে হ্যাক করার জন্য দেখতে পাচ্ছেন কতগুলো ফ্যাক নোটিফিকেশন পাঠানো হয়েছে, এবং এইগুলো দেখলে কিন্তু আপনি নিজেই অবাক হবেন। এই ধরনের নোটিফিকেশন দিয়ে কিন্তু আপনাদের কাছে একটা লিঙ্ক প্রোভাইড করে থাকে, আর আপনারা যদি ভুলবশত সেই লিঙ্কের মধ্যে ক্লিক করেন তখনই কিন্তু আপনাদের ফেসবুকের আইডি বা পেজ কিন্তু তারা হ্যাক করে নেবে, মানে অ্যাক্সেসটা তারা নিয়ে নেবে। সো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কিন্তু টেক্সটগুলো থাকে, যা রেস্ট্রিকশন ওয়ার্নিং, তারপর হচ্ছে ইউর টেম্পোরারি রেস্ট্রিক্টেড সি হোয়াই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন উই ডিলিটেড ইউর পোস্ট সি। এখানে আপনি যে শেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফেসবুকের আইডি বা পেজ, এগুলোর নামটাই হচ্ছে এরকম। ফর এক্সাম্পল আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ট্যাগ বাংলা হেল্প। এখানে যে ফেসবুক পেজটা সেই পেজটার নামই হচ্ছে উই ডিলিটেড ইউর পেজ সি। এখন আপনি এই ট্যাক্সটা দেখে হয়তো আপনি বুঝবেন যে আপনার পেজটাকে তারা ডিলিট করে দিচ্ছে। তারপরে এই যে এখানে সি লেখা রয়েছে, এখন আপনি জানতে চাবেন যে আসলে কী কারণে। যখন আপনি সিতে ক্লিক করবেন বা আপনি এই শেয়ারটার উপর ট্যাপ করবেন তখনই কিন্তু আপনাকে আপনার ফেসবুকের পেজটা সুইচ করে আপনাকে কিন্তু তাদের একটা লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। তখন আপনি যখন লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে। তার পরবর্তীতে কিন্তু আপনার ফেসবুক পেজ তারা হ্যাক করতে পারবে। সো এই ক্ষেত্রে আপনারা যখন এই ধরনের কোনো নোটিফিকেশন দেখবেন, সামথিং ওয়েন্ট রং, পেজ ইজ অ্যাট রিস্ক, এই ধরনের নোটিফিকেশন দেখলে কিন্তু আপনারা কখনোই কনফিউজড হবেন না এবং তাদের লিঙ্কে ক্লিক করবেন না। আপনি সরাসরি যেই কাজটা করবেন, আপনার ফেসবুকের প্রোফাইলটি ওপেন করবেন, তারপর আপনি এখান থেকে আপনার প্রোফাইলটাকে চেক করবেন। কিভাবে চেক করতে হয় তার জন্য আপনি সি ড্যাশবোর্ডে যাবেন, তারপর আপনি এখান থেকে ফেসবুকের মনিটাইজেশন অপশনটাকে চেক করবেন যে আপনার ফেসবুকে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি সেটা মনিটাইজেশন অপশনে গেলে কিন্তু চেক করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে গেলে কিন্তু চেক করতে পারবেন। তো আমি এখন মনিটাইজেশন অপশনের উপর আসলাম, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু টুলস রয়েছে যেগুলো এখনও ক্রাইটেরিয়া কমপ্লিট হয়নি। তো এখান থেকে আমরা যদি ইন স্ট্রিম অ্যাডস এই অপশনটার উপর ট্যাপ করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের ফেসবুক পেজে বা আমাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা। এখানে ট্যাপ করার পর আপনি যদি দেখতে পান যে আপনার ফেসবুকের কান্ট্রি ইজ এলিজিবল এইটা ঠিক থাকে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা ঠিক থাকে, অর্থাৎ এই দুইটা অপশন যদি ঠিক থাকে তাহলে আপনার ফেসবুকে কোনো সমস্যা নেই। এরপর আপনি ব্যাকে আসবেন এবং ব্যাকে আসার পর আপনার ফেসবুকের যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন রয়েছে আপনি সেখানে ট্যাপ করবেন। তো এখানে আপনি যদি দেখতে পান যে আপনার ফেসবুক পেজটা এখন পর্যন্ত রিকমেন্ডেবল রয়েছে, এবং আপনি যখন এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনটির উপর ট্যাপ করবেন এবং আপনি প্রোফাইল স্ট্যাটাসে আসার পর যদি এখানে দেখতে পান এলিজিবল টু মনিটাইজ এইটা থাকে তাহলে আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা নেই। যদি এখানে আর্নিং রেস্ট্রিক্টেড থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফেসবুকে সমস্যা রয়েছে। এখন আপনার কাজ হচ্ছে ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেসবুক মনিটাইজেশন করা। আর যাদের অলরেডি করা হয়েছে তারাও দেখতে পাবেন এখানে কোনো ধরনের ইস্যু নেই, এবং আপনারা দেখতে পাবেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল রয়েছে। সো এই ক্ষেত্রে আপনি নিজে আপনার ফেসবুক পেজটাকে বা আপনার ফেসবুক প্রোফাইলটাকে চেক করবেন। আপনারা কখনোই ওই ধরনের নোটিফিকেশনগুলো দেখে নোটিফিকেশনে ক্লিক করে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না। তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের হয়তোবা কিছুটা হলেও সতর্ক করতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা একটু ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।